হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরি অফ অর্পণ। আজ অনেক দিন বাদে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসছি। এখন আমরা ওয়ে টু শিলিগুড়ি বহরমপুর হাইওয়ে দিয়ে যাচ্ছি। ফারাক্কাবাদ আর মাত্র 95 কিলোমিটার। জার্নি স্টার্ট করেছিলাম আজ 23শে জানুয়ারি 2026 রাত 8টা নাগাদ। তো এখন ঘড়িতে বাজে প্রায় 1:48। এখন আমরা বহরমপুর হাইওয়েতে। ফারাক্কা আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো, হয়তো ঘন্টাখানেক সময় লাগবে। তো সকালে আই থিঙ্ক 8টা থেকে 9টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। শিলিগুড়ি গিয়ে তারপর কোথায় যাচ্ছি বাকিটা তোমরা ব্লগটা দেখতে থাকো। সো ইন্টারেস্টিং পার্ট। এবারে একটু অন্যরকম জায়গায় থাকবো। এবারে আমরা গাড়িতে যাচ্ছি কারণ আমরা দুজন নেই, আমাদের সাথে আরও দুজন আছে। টোটালি আমরা 4 জন যাচ্ছি। আমি, আকাশদীপ আর অনন্যা, আর এদিকে ঘুমাচ্ছে তৃষা। তো আমাদের 4 জনের যাত্রা সফরনামা আজকের মতো শুরু হয়েছে। লেটস কন্টিনিউ, দেখতে থাকো। ঘড়িতে বাজে প্রায় এখন 3:47। এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ দিয়ে যতবারই ক্রস করি না কেন, সে ট্রেনে করে যাই বা বাসে করে যাই বা গাড়িতেই যাই, যখনই যাই, গত বছর 2025-এ লাটাগুড়ি গেছিলাম নিজের বাইক নিয়ে রাইড করে। তো যখনই যাই এটার প্রতি একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, কখন এটা আসবে, কখন এটাকে ক্রস করব। এটা আসা মানে শিলিগুড়ির হাফ রাস্তা প্রায় চলেই আসা কলকাতা থেকে। তো এখন আমরা সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজ, রাতের অন্ধকার বলে বিশেষ আশেপাশে সেরকম বোঝা যাচ্ছে না। তো এই ব্যারেজটা ক্রস করছি আমরা। আশা করি আমরা সকাল সকালই ঢুকে যাব শিলিগুড়ি। তো দেখতে থাকো, লেটস কন্টিনিউ, আগে কি হয়। যেটা দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, এই রাস্তার পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। অন্ধকারে অনেকটা বোঝা যাচ্ছে না পরিষ্কার, মাল ট্রেন যদিও বা এটা। তো এখন আমরা এই ফারাক্কা ব্যারেজটা ক্রস করলাম, ট্রেনের দেখা পেলাম, তাই একটু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম সেটা। কিন্তু আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আর এটা ক্যামেরায় কতটা স্পষ্ট আসছে বোঝাতে পারবো না। এখন অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে মাল ট্রেন, আমি যাচ্ছি গাড়িতে। চলো দেখতে থাকো আগে কি হয়। বিভৎস কুয়াশা, ঘড়িতে বাজে এখন 5:20। এতটাই কুয়াশা, মানে এতটাই ফগি রাস্তা, মানে গাড়ি চালানোই যাচ্ছে না, কিছু দেখাই যাচ্ছে না। 100 মিটারের মধ্যে তো দূরের কথা, 10 মিটারের সামনে কী আছে কিছু দেখাই যাচ্ছে না। এই অবস্থায় এখন আমাদের লং রাইড চলছে। ম্যাপ বলছে এখনও 3 ঘন্টা 52 মিনিটের জার্নি বাকি আছে আমাদের। তো জার্নি তো কমপ্লিট করতেই হবে, রাস্তায় যতই বাধা আসুক, বাধাকে অতিক্রম করে জার্নি কমপ্লিট করাটাই হলো সাকসেস। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আগের বছর 2025-এ যখন লাটাগুড়ি গেছিলাম, তখনও এই ফগের সাথে আমি মানে দারুণভাবে পরিচয় হয়েছে। কিন্তু আজকে যেন এই জায়গাটা অত্যাধিক ফগ, কন্টিনিউয়াসলি রাস্তা ছাড়ছে না, মানে কোনো ভিজিবিলিটি নেই, জিরো ভিজিবিলিটি। ওপাশ থেকে গাড়িগুলো আসছে, তোমরা লাইট পড়লে দেখলে বুঝতে পারছো। এরকম জিরো ভিজিবিলিটির ভিডিও অনেক কেউ, মানে এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে হতে পারে বা হচ্ছে রিসেন্টলি, অনেক কেউ আমাদের ফেসবুকে বিভিন্ন রিলসের মাধ্যমে আপলোড করেছে। তো আমিও আজকে সেটাই তুলে ধরলাম যে কি পরিমাণ কুয়াশা, মানে গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি মানে খুব জোর হলে 10 বা 20-তে চলছে। তো এইভাবেই আমরা যাব এখন আস্তে আস্তে, যতক্ষণ এটা থাকবে। এবার একটু রাস্তা ক্লিয়ার হলো, আবার চলে এলো। মানে ফগি ওয়েদারটা আমাদেরকে মোটামুটি যত সকালের দিকে হচ্ছে, আরও মানে কুয়াশার পরিমাণটা দারুণ পরিমাণ বাড়ছে। ওই দিক দিয়ে গাড়িগুলো আসছে, আলো পড়লে খুব ভালো মতো বোঝা যাচ্ছে। চলে এলাম সেই বিখ্যাত ডালখোলার মোড়ে। শিলিগুড়ি এখান থেকে মাত্র 127 কিলোমিটার রাস্তা। ঘড়ি বলছে 7:18। এতক্ষণ এই পুরো সেই যে ফগি ওয়েদার আমরা কন্টিনিউ করছিলাম।
এতক্ষণ ধরে পুরো রাস্তাটাই ফগি। এই ডালখোলার মোড় থেকে আমরা এখন শিলিগুড়ির দিকে রওনা দেবো মাঝখানে একটা টি ব্রেক নিয়ে। তারপরে শিলিগুড়ি পৌঁছে কী হয় এবং শিলিগুড়ি যেতে যদি আরও কোনো নতুন আপডেট থাকে সেটা তোমাদের কাছে তুলে ধরছি। গুড মর্নিং সবাইকে। আমরা শিলিগুড়ির একদম খুব কাছাকাছি এসে গেছি। এখন আমাদের ডেস্টিনেশন, আমাদের যে গাড়ি করে আমরা কালকে এলাম সেই গাড়িটা আপাতত পার্কিং করা। তারপর আমাদের বাইক দুটো বলা আছে, যেভাবে আমি ঘুরি আর কি প্রত্যেকবার, তো রেন্ট নিয়ে আর কি। তারপরে আমরা বাইক রেন্ট করে বা হায়ার করে টোটাল আজকে হিল জার্নি বা হিল রাইড স্টার্টিং করব। তো 4 হুইলারের জার্নি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্তই থাকবে। তারপর শিলিগুড়ি থেকে আবার 2 হুইলার জার্নি শুরু করবো, মানে 4 হুইলার এবং 2 হুইলার দুটো জার্নি তোমরা দেখতে পাবে। তো আমরা অলরেডি শিলিগুড়ি ঢোকার আর মাত্র 49 কিলোমিটার দূরে আছি। শিলিগুড়ি ঢোকার আগে যেটা পড়ে রাস্তার ধারে চা বাগান, যেটা দেখলেই মনে পাহাড়ের একটা আকুলতা উচ্ছ্বাসিত চলে আসে। তো এই খালি রাস্তা, এতক্ষণ কুয়াশার সাথে যুদ্ধ করে প্রায় অনেকটা লেট হয়ে গেছে। তো এই এখন রোদটা ওঠাতে আমরা আবার সেই খুবই ফাস্ট যাওয়ার চেষ্টা করছি। তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ির, বা আগের বারে আমি বাইক ভাড়া নিয়েছিলাম রেন্ট টু রাইডারের থেকে, তো এবারে অন্য একটা সংস্থা, তাদের কাছে পৌঁছে এবং কিভাবে কি কত রেন্ট নিচ্ছে, কোন গাড়ির কী আছে না আছে সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। এখন আমরা এসে পৌঁছালাম রয়্যাল রাইডার্স শিলিগুড়ি। তো এখান থেকে আমরা বাইক রেন্ট করব। এই যে রয়্যাল রাইডার্সের কাউন্টার, এখানে গিয়ে এতগুলো বাইক রয়েছে। এখান থেকে আমরা মোটামুটি আজকে আমি আর আকাশদীপ দুটো হিমালয়ান দুটোই চয়েস করেছি। এই যে আমাদের আজকের সাফারি এবং এই 2 নম্বর টোটাল এখানে ওয়ার্কশপ কাম রেন্ট সমস্ত কিছুই দেওয়া হয় এবং সমস্ত টার্মস কন্ডিশন এখানে বোর্ডে দেওয়া রইলো, তোমরা পাইলে স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে। এবং সার্ভিস খুব ভালো। আমার আসার এটা ফার্স্ট টাইম দাদার সাথে, মানে দাদার থেকে গাড়ি নেওয়া। তো এই হলো ওনাদের লজ রুম, এই হলো রয়্যাল রাইডারের আসল লোক। তো আমি এই দাদার থেকে আজকে ফার্স্ট গাড়ি নিচ্ছি, এর আগে আমি রেন্ট টু রাইডার থেকে নিতাম, ঠিক আছে। চলো, হোপ ফর দ্য বেস্ট। এবারে বাকি রিভিউ গাড়ি চালাতে হবে। প্রবেশ করে গেলাম শুকনার জঙ্গলে। আগের বারও এই শুকনার জঙ্গল দিয়েই মে মাসে গেছিলাম কুম্বাধারা ভিউ পয়েন্ট মিরিক হয়ে। তো এবারে মিরিক নয়, এবারে এই রাস্তাটা আবার হিলকাট রোডেই নিয়ে তুলবে কার্শিয়াংয়ে। তো এটা একটু শর্ট হচ্ছে বলে এই শুকনার জঙ্গল দিয়ে ঢুকে পড়লাম। হিলকাট রোডটা আসলে অনেকটা কার্ভ থাকে, ঠিক আছে। তো আমার সাথে আজকে আকাশদ্বীপ এসছে। আকাশদ্বীপের এই দার্জিলিংয়ের পাহাড়ে ফার্স্ট টাইম রাইডিং এক্সপিরিয়েন্স হবে। তো আমি ওই জন্য ওই রোডটাকে অ্যাভয়েড করলাম। এই আগের বারে যে আমি রোডটা দিয়ে গেছি এই রোডটাকে ওই জন্য ইউজ করলাম। এই রোডটা তুলনামূলক জ্যাম, ট্রাফিক ফাঁকা থাকে এবং গাছপালায় ভরা, শান্তি, ঠান্ডা পরিবেশ। এতক্ষণ আমাদের খুবই অস্বস্তি হচ্ছিল, কখন ঠান্ডা গাড়িতে আস্তে আস্তে ঠান্ডা লাগছিল বেশ, কিন্তু এখন যেন মনে হচ্ছিলো যেন সেই গরমকাল। জানুয়ারি মাসের 24 তারিখ আজকে দেখে মনেই হচ্ছিল না। যাই হোক, সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর একটা আলাদাই অভিজ্ঞতা হয়, আলাদাই একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, যেটা সকল মানুষেরই ভালো লাগে। জঙ্গল যারা ভালোবাসেন, বেসিক্যালি অ্যাডভেঞ্চার লাভার্স মানুষজন। আমি তো অ্যাডভেঞ্চার পছন্দ করি। যারা পছন্দ করে তাদের নিশ্চয়ই জঙ্গল পছন্দ করে এবং জঙ্গলে একদিন না একদিন কোথাও না কোথাও অ্যাডভেঞ্চার করেছো বা ক্যাম্পিং করেছো। তো এই রাস্তাটা দিয়ে আমি এখন সোজা আমার ডেস্টিনেশন আছে কার্শিয়াংয়ে গিয়ে একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে, একটু টি ব্রেক নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে আমাদের আজকের ডেস্টিনেশন টি ট্রাই সোনাদা, সেখানে পৌঁছাবো। সেখানে পৌঁছতে গেলে রাস্তায় যা নতুন কিছু দেখতে পাবো, সমস্ত কিছু সিনিক বিউটি সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো। লেটস কন্টিনিউ, দেখতে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকবে। যাক গিয়ে একটা টোল এসেছিল, অনেকদিন তো বহু বছর টোল ট্যাক্সে হয়নি। এই রাস্তাটা ওই প্রথম ঢুকলাম বাইক নিয়ে, তো টোল ট্যাক্সে দাঁড় করিয়েছিল, ওই জন্য তাদেরকে বাইকের মাথা মানে পার বাইক 10 টাকা করে দিতে হলো।
টোল ট্যাক্স দেওয়ার পরে এবার রাস্তাটা দেখার পর এত সুন্দর, সত্যি রাস্তাটার নাম মানে জন্য টোল দিয়ে আমার মনে হলো যে সার্থক। এত সুন্দর কার্ভ, যেই কারণে আমরা ফোর হুইলারে আকাশদ্বীপকে ড্রাইভ করার পারমিশন দিইনি, মানে আমি বেসিক্যালি, যে অ্যাট ফার্স্ট তুমি এই পাহাড়ি রাস্তায় ড্রাইভ করছো, টু হুইলার নিয়ে আগে প্র্যাকটিস করো, সেই জন্য। তো ওই আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠছি, এটাই দেখতে বড় ইন্টারেস্টিং লাগে। অনেক পাহাড়ই ঘুরেছি। এই পাহাড়ে আমি ছোটোবেলায় এসেছিলাম টাটা সুমো করে, জীবনের প্রথম পাহাড় ঘোরা বলতে দার্জিলিং। তখন আমি ক্লাস 12-এ এইচএস দিয়ে আর কি বাসে করে আমার এক বন্ধুর সাথে এসেছিলাম। তো বাসে করে শিলিগুড়ির পর থেকে টাটা সুমো করে এসেছিলাম। তো এই রাস্তাটা আমার দিয়েই গেছিলাম, আমার এখন দেখে মনে পড়ছে পুরো জিগজ্যাগ ইউ শেপের রাস্তা বেশিরভাগ। আর তখন যাওয়ার সময় এতটা ফিল করতে পারিনি, যতটা না ফিল করতে পারছি এখন নিজে একটা টু হুইলার রাইড করে এই পাহাড়ি রাস্তাটা উঠছি। রাইডের মানে অনুভূতি, যারা এই পাহাড়কে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। হয়তো আমি গাড়ি ভাড়া করে বা গাড়িতে করেও যেতে পারতাম, কিন্তু আমি নিজে রাইড করে যাচ্ছি এরকম রাস্তায়। তো আমি এই জিনিসটাকে খুব পছন্দ করি বেসিক্যালি। এই জন্যই আমি এখন যে কোনো জায়গায় হিল স্টেশনে ঘুরতে গেলে আমি চেষ্টাই করি যে অন্তত একটু ছোট্ট করে হলেও হিলে গিয়ে আমার টু হুইলার যাতে রাইড করা যায়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পাহাড়েরই মোটামুটি ছোটোখাটো অভিজ্ঞতা হয়। এই দার্জিলিং পাহাড়ের এর আগের বারে যখন মে মাসে এসেছিলাম, তখন ওটা মিরিক রোড দিয়ে গেছিলাম। ওই রোডটা এত কার্ভ নয়, এত আঁকাবাঁকা নয়, যতটা না এটা আঁকাবাঁকা, এটা একদম ইউ শেপের কার্ভ। তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে, আমি তুলে ধরছি যতটা পারছি। তো এবারে আমি সচক্ষে লাইভ এক্সপিরিয়েন্স করছি, চালাচ্ছি গাড়ি। আমার যতটা না অভিজ্ঞতা হচ্ছে, তার থেকে ততটা হয়তো তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে না। সানকিস্ট প্রচলিত ভাষা, পাহাড়ের গায়ে সূর্য চুমু খাচ্ছে আমাকে। অন দ্য ওয়ে সোনাদা রাইডিং উইথ হিমালয়ান, এর থেকে দারুণ অনুভূতি আর কিছু হয় না। যাই হোক, আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন কার্শিয়াং পৌঁছে তারপর আমরা সোনাদার দিকে রওনা দেবো। সোনাদায় যে হোটেলটা নিয়েছি তোমাদের বলেছি, টি ট্রাইব স্টে, ওটায় পৌঁছতে হয়তো একটু বিকেল হবে। রিসর্ট থেকে ফোনও করেছিল, দেখা যাক সোনাদা পৌঁছতে কতক্ষণে পারি, কটা নাগাদ পৌঁছোই, এবং সেখানে কীরকম, যেখানে থাকবো সেটা কীরকম দেখতে, তোমাদের সামনে কতটা ভালো করে এক্সপ্লোর করতে পারি, দেখতে থাকো। কার্শিয়াং থেকে রাস্তা দুটো ভাগ হচ্ছে। এই এতক্ষণ বাদে আমরা হিলকাট রোডে দেখা হয়ে গেলাম। এই যে সোজা ঘুম 26, দার্জিলিং 33, কার্শিয়াং 1 কিলোমিটার। এই যে আমরা যে রাস্তাটা দিয়ে জার্নি শুরু করেছিলাম, যে রাস্তার এই টয় ট্রেনের রেল লাইন ছিল, সেই রাস্তা কানেক্টেড হয়ে গেল হিলকাট রোড। আমার সামনে আকাশদ্বীপ আর তৃষা, ওরা আগের বাইকটায় যাচ্ছে ওই হিমালয়ানটায়, ওরা এতক্ষণ দেখেনি। এবার আমরা হিলকাট রোড ছাড়বো। হিলকাট রোড ছেড়ে এবার আমরা আগের বারে যেরকম এসেছিলাম মে মাসে, সেই রকমই একটা রাস্তা, একদম আপ থেকে ডাউন। হিলকাট রোড ছেড়ে বালাসন টি স্টেটে ঢুকছি। গাড়ি খুব স্লোলি নিয়ে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে কতটা ডাউন।
রিংটং টি গার্ডেনের মধ্যে দিয়ে এলাম। যথেষ্টই টাফ রোড। রাইডার্সদের জন্য বলবো এখানে ব্রেক আর ক্লাচের খেলা, ঠিক আছে, ইঞ্জিন ব্রেকিং আর ক্লাচের সমস্তটাই ব্রেকের খেলা। মানে আমরা উপর সেই কার্শিয়ানের টপকনের পর থেকে সোনাদা পর্যন্ত যতটা স্মুথলি এসেছি, সোনাদা থেকে এই ডাউনহিল নামতে আমাদের অনেকটাই সেরকম মানে ট্রাভেল করতে হয়েছে। ট্রাভেল মানে কি সেরকমই কষ্ট হয়েছে। মানে এই যে সেই চা বাগানের মধ্যে নামা মানে বিশাল ডাউনের মধ্যে দিয়ে নামা। সে আগের বারে যেরকম আমরা মে মাসে গেছিলাম সেই সেম অ্যাজ এখানেও ডাউনহিল, সমস্তটাই ব্রেকের ওপর এবং ইঞ্জিনের ওপর, ইঞ্জিন ব্রেকিংয়ের ওপর। দেখে বুঝতেই পারছো আশা করি কতটা ডাউন। নামা থেকে শুট মানে টোটালটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এবং এখানে নিজেরা যদি কেউ বাইক নিয়ে আসো, তো যদি ওয়েল রাইড না জানো, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো নাই আসা। কারণ এই যে এই টার্নিংগুলো সবার জন্য নয়, এগুলো একটু এক্সপিরিয়েন্স যাদের আছে, যারা রাইডিং সম্পর্কে ধারণা আছে এবং গাড়ি হাতে সেট থাকা চাই, তবেই এই রাস্তায় এসো বা এইরকম রোড জার্নির এক্সপিরিয়েন্স নিও। আর এরকম অফ রোডিং জায়গাতে উইদাউট এক্সপিরিয়েন্স এসো না। আমার আগের বারে এক্সপিরিয়েন্স আছে বলেই আমি এই বছর এইবারে আবার এক্সপিরিয়েন্স করার জন্য এসেছি যে এই ঢাল রাস্তার মধ্যে দিয়ে কিভাবে যাওয়া যেতে পারে। আমরা গাড়িকে 5 মিনিট বাদে বাদে ব্রেক দিয়ে মানে রেস্ট দিয়ে নিচে নামছি। চারিদিকটা চা বাগান আর চা বাগান। এটা রিংটং টি গার্ডেন। আজকে আমাদের এই হোমস্টেটা যেখানে বুক করেছি সেখানে আদার্স কোনো হোমস্টে নেই, এই একটাই মাত্র হোমস্টে। এই মালিকের আরও একটা হোমস্টে আছে যেটা সোনাদার একদম মেন রোডে, আমাদের ওই রাস্তার ধারেই, হিলকাট রোডের পাশেই। তো ওনার এটা একটা আলাদা প্রপার্টি উনি বানিয়ে রেখেছেন। তো হচ্ছে সেটাতে আজকে আমরা যাচ্ছি। রাস্তাটা কতটা ন্যারো দেখতেই পাচ্ছ। একটা গাড়ি আসলে পাচ্ছে, একটা বাইক সাইড দেওয়ারও জায়গা থাকে না। তো মানে হিসাব করে খুব চালানো দরকার। এই কথাটা আমি বলছিলাম এতক্ষণ যে উইদাউট এক্সপিরিয়েন্স উচিত নয় আসা। দুধারে চা বাগান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমাদের চেকিং টাইম তো দুপুরবেলা ছিল, তার আগেই ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। আমাদের এখনও ডেস্টিনেশন 4 কিলোমিটার, 17 মিনিট মতো সময় লাগবে। আসলে এই চড়াই উতরাইয়ের পথ আর এত ঢাল আর এত শার্প, মানে ইউ শেপের শার্প করা পুরো রাস্তার। তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে যে কতটাই টাফ। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষে তো এত ফাস্ট আসা লোকালদের মতো সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা রিল্যাক্সে আস্তে আস্তে থেমে আসছিলাম, যার কারণে টাইম অনেকটাই ওয়েস্ট হচ্ছে। কিন্তু ওয়েস্ট হলেও কিছু করার নেই। আমাদেরকে হোমস্টের যিনি মালিক তিনি বলেই দিয়েছিলেন যে আপনারা একদম রিল্যাক্সে আসবেন, তাড়াহুড়ো করবেন না, দেরি হলেও আপনারা রিল্যাক্সে আসবেন। তো আমরা সেই হিসাবে ওনার সাথে কথা অনুযায়ী রিল্যাক্সেই যাচ্ছি। গুড মর্নিং ফ্রম মুন্ডাকোঠি। কালকে আমাদের ঢুকতে এখানে অনেকটা দেরি হয়ে গেছিলো এই টি ট্রাইব স্টেতে। সন্ধ্যেবেলা প্রায় 6টা বেজে গেছিলো, তখন অন্ধকার হয়ে গেছিলো, রাস্তা অন্ধকার হয়ে গেছিলো। আমরা খুব টেনশানে পড়ে গেছিলাম কীভাবে পৌঁছাবো, কখন পৌঁছাবো, আদৌ পৌঁছাতে পারবো কি না। তো আলটিমেটলি আমরা পৌঁছেছি। পৌঁছানোর পর সেখানে আর শরীর একদম বডি পারমিট করছিল না সেই গতকাল থেকে জার্নি শুরু করার পর। তো আলটিমেটলি আমরা আজকে সকালে এখানে এখন চেক আউট করবো। তো চেক আউট করার আগে তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। তো আমি এখন এসে উপস্থিত হয়েছি মুন্ডাকোঠি। জায়গার নাম হচ্ছে টি ট্রাইব স্টে। তো টি ট্রাইব স্টের এন্ট্রান্স হচ্ছে এই জায়গা থেকে। এই যে এটা হচ্ছে ওনারের রুম, এই উপরটা ওনারা থাকে, এই রুমটা। আর আমাদের গাড়িও আছে এই
ওনাদের রুমের সামনে। তো টি টাইপ স্টেতে যেতে গেলে এই রাস্তাটা ইউজ করে যেতে হবে। এই এখন আমি যাচ্ছি। বয়স্ক মানুষ যারা আছেন তারা এই জায়গায় আসার আগে আমি বলবো অ্যাভয়েড করতে, কিন্তু আমার ভিডিওটা যারা দেখছেন বয়স্ক মানুষ যারা আসছেন তাদেরকে আমি বলবো অ্যাভয়েড করতে, কারণ এই জায়গাটা তাদের পক্ষে নয়। এখানে অনেক কিছু ফার্ম হাউসও বলা যেতে পারে, অনেক কিছু শাকসবজি চাষ হচ্ছে, ব্রোকলি এবং অনেক ফুল গাছ আছে, একটা ছোট্ট দোলনাও আছে। এই জায়গায় সবাই বাইরে টেবিল চেয়ারে খেতেও পারবে। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে টি টাইপ স্টে। এই যে এ শেপ কটেজ, সুন্দর সুন্দর অনেক ফুল গাছ আছে এবং সুন্দরভাবে সাজানো। এই হচ্ছে আউটসাইড, চা বাগানে ঘেরা। এই যে আমার নিচে, এই হোমস্টের নিচেই একদম চারিপাশে চা বাগান। ওই যে নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে কালকে আমরা এসেছি। ওই দূরেও একটা কোন পাহাড়, ওই পাশটা সম্ভবত কার্শিয়াং, এই মাদিকটা আমার। এই সামনেটা সুন্দর গাছ এবং এই হোমস্টের পুরো আউটলুক হচ্ছে এই রকমভাবেই সাজানো, খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো ইনসাইডটাও দেখাই তোমাদের। এই হচ্ছে দরজা। কালকে আমরা আসার পর চেক ইন করেছি, করে আজকে আমাদের চেক আউটের জন্য লাগেজ করা হচ্ছে, সমস্ত কিছু কমপ্লিট করা হচ্ছে। এই যে এটা হচ্ছে নিচে একটা বেড রয়েছে, এখানে সুন্দর ওয়ার্ড্রবও আছে জামা কাপড় রাখার জন্য, এবং পাখাও আছে গরমকালে, একটা আয়নাও আছে। আর এই যে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, এগুলো সবই অকুপাইড এখন বর্তমানে। এখানে একটা মিনি ফ্রিজও আছে, সেটা হয়তো অন্ধকার, এই জায়গাটা আলো কম আছে। মিনি ফ্রিজটা এখন আনইউজেস, প্রয়োজন নেই। তো টেবিল চেয়ারে বসে খাওয়া যেতে পারে। সব থেকে বেস্ট হচ্ছে ঘরের মধ্যেই গাছটা, যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে। এটা একদম কিন্তু ন্যাচারাল, কোনো ডুপ্লিকেট নয়। আর টিভিও রয়েছে, যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য বই রাখা রয়েছে, চেয়ার্স রয়েছে, লুডো রয়েছে। আর এটা সব থেকে বড় অ্যাট্রাকটিভ হচ্ছে এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে এখন। উঠলে উপরে দুজন থাকতে পারবে, এদিকে দুজন, এদিকে দুজন, এদিকে একজন, ঠিক আছে। মানে এর শেপটা কিন্তু অসাধারণ লাগছে। মানে আমরা তো নর্মালি হোম রুমে থাকি যে কোনো জায়গায়, কিন্তু আমরা কালকে রাত্রিরে এই সুন্দর অভিজ্ঞতা নিয়েছি। মানে অন্য হোটেল বা কটেজ তো আমরা অনেক জায়গায় স্টে করেছি, তো এই শেপ কটেজে থাকার ইচ্ছা ছিল। পুরো কটেজটাই কিন্তু গার্ডেনিং করা, এখানেও সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো বাথরুমটাও দেখিয়ে দিই একবার, খুব সুন্দর, অনেকটা বড় স্পেসিয়াস। গিজারও রয়েছে, শুধু শাওয়ারটা নেই, কিন্তু হ্যান্ড শাওয়ার এনাফ। আশা করবো এটা আমরা যেখানে আছি সবারই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, সেই জন্য আমি বুক করেছি। কিন্তু এখানে আসার জন্য মানে সেরকম শেয়ার গাড়ির ব্যবস্থা এখানে খুবই রেয়ার। মানে শেয়ার গাড়ি হয়তো শিলিগুড়ি থেকে একটাই চলে, গাড়ি বুক করে আসাটাই বেস্ট। শিলিগুড়ি থেকে আসার আগে ডেস্টিনেশন সম্পর্কে ড্রাইভারকে বলে দেওয়া উচিত, কারণ যা রাস্তা প্রত্যেক মানে দক্ষ ড্রাইভার ছাড়া হয়তো এই রাস্তায় কেউ আসবেন না। দক্ষ ড্রাইভার বা হোমস্টের মালিকের সাথে, কর্তার সাথে কথা বলে যারা আসতে চাইছেন তারা ওনার সাথে কথা বলে ওনাকেই বলবেন এখান থেকে গাড়ি পাঠিয়ে দিতে। তাহলে এখানকার লোকাল ড্রাইভার হলে তাদের নিয়ে আসতে সুবিধা হবে। আপনি যদি শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে আসেন তার থেকে ওটা বেটার হবে। এখানে এসে একদিন বা দুদিন থাকতে পারেন চা বাগানের মধ্যে, যথেষ্ট শান্তি, পিসফুল জায়গা। এই টোটাল এরিয়ার মধ্যেই একটা মাত্র কটেজ, আর কোনো লোক নেই, আশেপাশে গ্রামের লোক রয়েছে। তো এই যারা শান্তির খোঁজে একদিন বা দুদিনের জন্য নিরিবিলি জায়গা খুঁজছেন, অফবিট ডেস্টিনেশন, তাদের জন্য আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু সবশেষে আবার এটাই বলবো যেটা বয়স্কদের জন্য নয়, যেটা যারা অবজার্ভ করতে পারবেন না এই রাস্তা বা হিল জার্নির এই রাস্তাটা, যেটা আমরা কালকে পুরোই যেভাবে অফরোডিং করে এসেছি, মানে সমস্ত অভিজ্ঞতার মাধ্যমে অফরোডিং, হিল রাইড, সমস্ত কিছু। আকাশদ্বীপে কিছু বলতে চাইছে, ওরাও নতুন
অভিজ্ঞতা হলো হিল রাইডের ফার্স্ট টাইম? আমার ফার্স্ট টাইম মানে হিলে এতটা বাইক চালালাম। তো আপনারা যারা যারা হিলে বাইক নিয়ে আসতে চাইছেন, হ্যাঁ জি আরে আরে তো একটাই কথা, সেটা হচ্ছে যারা বাইক নিয়ে আসতে চাইবেন তারা যদি উইথ পিলিয়ন আসেন তাহলে বলবো যে হিমালয়ান বা এরকম টাইপের কোনো অ্যাডভেঞ্চার গাড়ি নিয়ে আসবেন, কারণ মাঝখানে মাঝখানে ছোটো ছোটো ওয়াটার ক্রসিং আছে, এবং সেই ওয়াটার ক্রসিংগুলো যদি ফুল আপনি- অ্যাডভেঞ্চার। হ্যাঁ, সেই ওয়াটার ক্রসিংগুলো যদি আপনি ছোট গাড়ি নিয়ে ক্রস করতে যান তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সেই গ্রাউন্ড জায়গাতে- ক্লিয়ারেন্স বেশি, যে হ্যাঁ। কোনো গাড়ি 4 চাকা হলেও গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হলে হ্যাঁ হ্যাঁ, সুবিধা যদি হবে। যদি আপনার মনে রাস্তার হয় যে- অবস্থা খুবই খারাপ। যদি মনে হয় আপনার যে আপনি দক্ষ এবং আপনি আসতে পারবেন, দেখুন এখানে ছোট গাড়ি যেরকম অল্টো, এসপ্রেসো, ওয়াগনার এগুলোও চলে, কিন্তু আপনি যদি নিজে মনে করেন আসবেন তাহলে সেই জায়গায় আপনি ছোট গাড়ি নিয়ে আসতে যাবেন না। আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে আপনি মানে কোনো একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি যে সমস্ত গাড়ি, সেই রকম ধরনের গাড়ি নিয়ে আসবেন। আর জায়গাটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, এত বড় জায়গার মধ্যে আপনাকে মানে ম্যাপও আপনাকে হয়তো হারিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে লোককে জিজ্ঞাসা করতে করতে করার মাঝখানে বা আসার মাঝখানে একটা আলাদা রকমের আনন্দ আছে। তো আমরা কালকে সেই আনন্দটাই নিয়েছি, ডাউন হিলে নেমেছি, আজকে আবার আপ হিলে উঠতে হবে, কিন্তু সেই সত্ত্বেও জায়গাটায় যখন আসবেন আপনার মনে হবে ওয়ার্থ ইট। এবং এটি যাদের হোমস্টে তাদের ব্যবহার অত্যন্ত ভালো, এবং ফুড কালকে কোয়ালিটি আমরা লাঞ্চও করিনি, সন্ধ্যেবেলা 6টায় আসার পর লাঞ্চ হয়নি আমাদের, তো লাঞ্চটা তোমাদের দেখাতে পারলাম না, রাতে কোনো রকম এসে ডিনার করেছিলাম। আর একটা কথা, তোমরা যদি বারবিকিউ করতে চাও হোমস্টে ওনারের সাথে আগে থেকে কথা বলে রাখবে, উনি বারবিকিউ অ্যারেঞ্জ করে দেবেন। হ্যাঁ, এবার আরেকটা বারবিকিউটাও আগে থেকে বলে রাখলে বারবিকিউ বনফায়ার যা চাইবে সেটাও অ্যারেঞ্জ করে দেবেন। হ্যাঁ, আর বনফায়ার যদি আপনারা নিজেরা কেউ করতে চান তাহলে বনফায়ারের চার্জে 600, আর পার কেজি চিকেন আজকের দিনে আজকে হচ্ছে আপনার 25শে জানুয়ারি 2026, আজকের ডেট অনুযায়ী পার কেজি চিকেন 1200 ওনারা বারবিকিউ করে দিলে হচ্ছে 600 টাকা, 600 প্লাস 600। আচ্ছা আচ্ছা, টোটাল 1200 টাকা। হ্যাঁ, টোটাল total 1200 টাকা ডিপেন্ড আপনার করবে সিজনের উপর, হ্যাঁ। কেউ উনি এবার ওনার সাথে কথা বলে সেই নেবেন। কারণে আমরা আপনাকে আপনাদেরকে অ্যামাউন্টটা বলে দিলাম। এবার সেই জায়গাতে আপনাদের যদি মনে হয় যে আপনাদের আগে থেকে কিছু অ্যারেঞ্জমেন্ট দরকার বারবিকিউয়ের, সেক্ষেত্রে আগে ওনারা আর এই টোটাল এই জায়গাটায় আপনারা মোট একসাথে 7 জন থাকতে পারবেন, নিচে 2 জন, উপরে 2 2 4 1 5, মোট 7 জন থাকতে পারবেন। 7 জনের অ্যাকোমোডেশন, 7 জন যদি হয় একদিন বা 2 দিনের জন্য যদি থাকেন ওনারা একটু ডিসকাউন্ট করে দেন। আর যদি 2 জন থাকেন অ্যাভারেজ 2000 করে পার হেড নেন উইথ ফুডিং লজিং। আর যদি 2 জনের বেশি থাকেন 4 জন, তো সেক্ষেত্রে আরেকটু হয়তো ডিসকাউন্ট করে দেবেন, 1800 1700 এরকম। সেটা আপনারা যে কজন আসছেন, কদিনের জন্য থাকছেন, সেটা ওনার সাথে কথা বলে নিলে উনি সমস্তটাই আপনাদের গাইড করে দেবেন। উনি খুবই হেল্পফুল, যে কোনো সমস্যা হলে ওনাকে ফোন করবেন। তো কেমন লাগছে তোমার, বলো? ভালো লাগছে, জায়গাটা খুব ভালো, হ্যাঁ? একদম শান্ত নিরিবিলি জায়গা। আর দুদিন কালকের এসে অভিজ্ঞতা? কালকের অভিজ্ঞতা রাস্তাটা একটু অ্যাডভেঞ্চার টাইপ, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা এখানে আসতে পারে। অ্যাডভেঞ্চার বাঙালি, ভ্রমণ প্রিয় অ্যাডভেঞ্চার বাঙালি। তো আমাদের এখন রেডি হয়ে চেক আউট করার পালা, ব্রেকফাস্টের জন্য ডাকছে। আর কাল থেকে যার সাথে পরিচয় করানো হয়নি, এই যে আমাদের সেই লাস্ট স্পিতি রাইড করেছিল, স্পিতি রাইডের পর আবার হ্যাঁ ডক্টর তৃষা, কেমন লাগলো? খুব ভালো, জায়গাটা তো খুবই ভালো, হ্যাঁ। বাট আসার সময় প্রচন্ড প্রবলেমেটিক, রাস্তাটা খুব ডাউন, আমরা ডাউনে নেমেইছি প্রচন্ডভাবে, বাইকটাকে খুব লড়ালড়ি করে আসতে হয়েছে এটুকু, আবার আজকে উঠবো লড়ালড়ি করেই উঠতে হবে এটুকু। যারা আসতে চাইছো এক্সপিরিয়েন্সের জন্য আসতেই পারো, কোনো অসুবিধা নেই, লাইফ তো এক্সপিরিয়েন্সেরই জায়গা, সেখানে তোমরা এক্সপিরিয়েন্স নিতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট সবাই আসবে সাবধানতা অবলম্বন করে সমস্ত দিক দেখবে। তো ডারকে আগে জিত হয়, আগে দেখতে থাকো। আজকে এবার এখান থেকে চেক আউট করে আমরা যে নেক্সট ডেস্টিনেশনে যাব সেটা আমরা চেক আউট করে জানাবো। সেটা হচ্ছে ডেস্টিনেশনের জন্য দেখার জন্য, পৌঁছানোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলে এলাম আমরা এখন ডাইনিং প্লেসে, ডাইনিং প্লাস কিচেন, ম্যাডামরা এখানে রান্না করেন। তো আমাদের এখন ব্রেকফাস্ট টাইমিং, ব্রেকফাস্টে কী কী দিয়েছে দেখি। আমাদের গরম গরম লুচি, তরকারি, আলুর একটা তরকারি, আচার, আর দই, ডিমের পোচ, বলা, ঠিক আছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, হোমমেড গুয়াভা জুস, মানে পেয়ারার জুস। এটা একটা মানে নতুন আইটেম, ঘরে বানানো। তো এখন ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে আমাদের বেরোনোর পালা। পাখির চোখে রিসর্টের চারিপাশটা আপনাদেরকে তুলে ধরি। আজকে আমরা এখান থেকে এখন চেক আউট করবো। আজকের মতো পর্বটা এখানেই স্টপ করলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে। আগামী পর্বটা দেখতে মিস করবেন না কেউ। লেটস কন্টিনিউ উইথ নেক্সট এপিসোড। এই পর্বটা আজকের মতো এখানেই স্টপ করলাম।